বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, তার বন্ধু অধ্যাপক মোহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অচলাবস্থা নিরসনে তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে, কারণ আমি খুব জোরালোভাবে বাঙালি পরিচয়কে ধারণ করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে অমর্ত্য সেন বলেন, ইউনূস পুরনো বন্ধু। আমি জানি তিনি খুবই সামর্থ্যবান ব্যক্তি এবং অনেক দিক দিয়ে একজন উল্লেখযোগ্য মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন। সেনা শাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন অমর্ত্য সেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, তাহলে অন্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। অমর্ত্য সেন বলেন, আমি মনে করি কোনো একটি গোষ্ঠীকে একপাশে ঠেলে না দিয়ে বাংলাদেশের উচিত সবাই একসঙ্গে কাজ করার যে ঐতিহ্য এই দেশের রয়েছে সেটা সর্বোত্তম ব্যবহার করা। একটি উদারপন্থী দৃষ্টিভঙ্গি দরকার। আমি আশা করি যে স্বাধীনতা ও বহুতত্ত্ববাদের প্রতি বাঙালি সম্প্রদায়ের যে অঙ্গীকার রয়েছে সেটি টিকে থাকবে। আমি আশা করি বাংলাদেশে আগে নির্বাচন যেমন হতো বলে অনেকে দাবি করেন, তার চেয়ে আগামী নির্বাচন দৃশ্যত বেশি অবাধ হবে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহীন নই। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ তার বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে অনেকের মতো আমি উদ্বিগ্ন। অমর্ত্য সেন আরও বলেন, আপনি যদি হঠাৎ করে একটি দেশের প্রধান হন, যেমনটি ইউনূসের ক্ষেত্রে ঘটেছে, তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন গোষ্ঠীর বিষয় বিবেচনা করতে হবে। সেখানে বিভিন্ন ইসলামপন্থী দল রয়েছে, এখন হিন্দুদেরও বিভিন্ন পক্ষ রয়েছে। ইউনূসের সামর্থ্যের উপর আমার অনেক আস্থা রয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা এবং মন্দিরগুলোতে ভাঙচুরের কঠোর নিন্দা জানিয়েছেন অমর্ত্য সেন। সরকার ও জনগণ উভয়েরই এসব সহিংসতা প্রতিরোধের করার দায়িত্ব ছিল উল্লেখ করে তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করা জরুরি বলে উল্লেখ করেন।